সরকারি চাকরিতে যোগদান মানেই নির্দিষ্ট সময় শেষে অবসর গ্রহণ করতেই হবে। এই অবসর গ্রহণের পর তিনি হয়ে যাবেন একজন সাধারণ মানুষ। কিন্তু কর্মক্ষেত্রে যদি তিনি পারদর্শিতার সাথে দায়িত্ব পালন করে থাকেন, তাহলে সেই দপ্তরে তার নামটা মানুষ তথা সেই দপ্তরের পরবর্তী প্রজন্মের কর্মীবৃন্দ স্মরণ করবে। এমনই একজন ফায়ার সার্ভিসের কর্মী হলেন শশধর দে। তিনি জীবনের কঠিন পরিস্থিতির মধ্যেও দায়িত্ব ও কর্তব্য পালনে অবিচল থেকেছেন। আজ 31শে মে 2024 তিনি তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করলেন। এদিন তার বিদায় সম্বর্ধনা সভায় তার সহকর্মীবৃন্দ, দপ্তরের আধিকারিকবৃন্দ আবেগজড়িত কণ্ঠে তার কর্মজীবনের কিছু স্মৃতি তুলে ধরেন। কর্মজীবনের শেষ প্রান্তে তিনি জটিল রোগে আক্রান্ত হয়েও দপ্তরের দায়িত্ব সামলেছেন। এ নিয়ে দপ্তরের এক আধিকারিক কিছু তথ্য তুলে ধরেন। অবসর জীবন সুস্থ সবল হোক এবং তিনি দীর্ঘজীবন লাভ করুন, এই শুভকামনা করে শশধর বাবুকে বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। ব্যুরো রিপোর্ট, RLM নিউজ। কাজে সুবিধা দিয়েছেন, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। আমি এবং আমার ফ্যামিলি খুবই কৃতজ্ঞতা বোধ করছি ওনার কাছে। এবং আমার স্যার এসছেন, নতুন এসছেন, উনি শুধুই বলবেন যে আপনি চলে যাবেন, আপনি চলে যাবেন, আপনি চলে যাবেন, এইটাই বলেন। কী করবো। আর তিনি কালারার স্যার আছেন, কালারা উনি সবসময় অফিসে খবর নেন, সবসময় ফোনে খবর নেন। এই জন্যে একটা বিরাট বন্ধনের মধ্যে ছিলাম এখানে। ফোনের সম্বল, এবারে চোখে নাই দেখতে পাই, কিন্তু ফোনের সম্বল সবারই সাথে যোগাযোগ রেখে চলবো। সবাই একটু সাহায্য করবেন, যে যেমন আছেন সবারই কাছে কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে জানিয়ে আমি আজকে আমি ওনার অনুভবটা কিছুটা হলো অনুভব করবো যে উনি আমার কাছ থেকে বেরিয়ে যাওয়ার পর যে জিনিসটা হচ্ছে, আমি আসার পর থেকে আমার অফিসিয়ালি কাগজপত্র বলুন, বেশ কিছু জিনিস উনি আমাকে প্রচণ্ড হারে হেল্প করছেন। তো সেই জায়গাটা আমার একটা গ্যাপ থেকে যাবে, কারণ উনি যে ধরনের কাজগুলো করতেন আমাকে বলেই দিয়েছিলেন। আমি যখনই বলতাম যে সন্তবাবু এগুলো তো করতে হবে, তাহলে বললো স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ঠিক আপ টু ডেট করে রেখে দেবো। তো যে কোনো জিনিস আপনারা হয়তো সবাই বুঝবেন না, কিছু আমাদের লগবুক বলুন, এগুলো আপ টু ডেট সমস্ত কিছু উনি আমার করে রেখে দিতেন। হিসাবগুলো আমি করতাম, বলেছিলাম। তো এই যে জিনিসগুলো, এইগুলো থেকে আমি আজকে বুঝতে পারবো, কিছুটা হলে অনুভব করতে পারবো যে আমার ওই জায়গাটা কোনখানে অভাব। তো সেই অভাবটা আমি আজ থেকেই আমার আশা করি শুরু হয়ে যাবে। তো পরিবারবর্গকে বলি যে উনি ধরুন একজন অসুস্থ ব্যক্তি, আজকে আমি মনে করি যে আজকে উনি আমাদের কাছ থেকে অবসর নিচ্ছেন, সকলের একটা দুঃখ লাগে। আমি কিন্তু বলবো যে আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে। যদি বলবেন কেন, কারণ আনন্দ হচ্ছে কি, উনি যেরকম অসুস্থতার মধ্য দিয়ে উনি আজকে সার্ভিস পিরিয়ডটা পুরো কমপ্লিট করলেন, এবং এই সশরীরে যে উনি ওনার বাড়িতে গিয়ে অবস্থান করবেন, এইটাই আমার কাছে মনে হচ্ছে। কারণ আমি যতটুকু শুনেছি যে ওনার শারীরিক যা প্রবলেম ছিল, সেই প্রবলেমটাকে কাটিয়ে উনি যে আজকে অবসর নিলেন, এটা আনন্দের বিষয় নয় কি আপনাদের কাছে? আমি তো মনে করি আমার কাছে খুব আনন্দের বিষয়। কারণ আমরা যখন জন্মেছি তাদের শেষ হতে হবে, একজন বলে গেছেন। তো চাকরিতে যখন আমরা ঢুকেছি, চাকরির একদিন না একদিন আমাদের অবসর হবে, কারণ আমাদের 60 ইয়ার্স বাঁধা। তো 60 ইয়ার্স হয়ে গেলেই আমাদেরকে সকলকেই তল্পিতল্পা ঢুকিয়ে চলে যেতে হয়। তো এইটা নিয়ে আমাদের দুঃখ করে বেশি লাভ নেই। আমি কতটা সার্ভিস করলাম, কতটা কি অফিসের জন্য দিয়ে গেলাম, এবং তার উপরে